আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন। আমি এয়ার বাচ্চু, সকালবেলা চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। একটা রেডি বাড়ির ভিডিও। যারা টিন শেড বাড়ি চাচ্ছেন, এরকম সুন্দর একটা টিন শেড বাড়ি আছে, এখনই বসবাস করতে পারবেন। কম বাজেটের মধ্যে যারা চেয়েছেন এখনই এসে যেন বসবাস করা যায়। তো প্রথমে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। পাকা রাস্তা থেকে বেশি একটা দূরে নয়, পাকা রাস্তা থেকে 100 ফিট ভিতরে। পাকা রাস্তাটা আমি জুম করে দেখাচ্ছি। এই হলো পাকা রাস্তা, 100 ফিট ভিতরে আছি। তো 100 ফিট ভিতরে এসে 4 শতকের মধ্যে একটা বাড়ি আছে। তো আমি ভিতরে যাব, ভিতরটাও দেখিয়ে দেব। কিছু কথা আছে এখানে সেরে নেই। এই হলো বাড়িটা। তবে বাড়িটা এবং জায়গাটা এল সিস্টেম। এই আবুল ভাই, বাচ্চাগুলি সব এক ক্রমে নেন না, এটি কখন লাগে আপনার? এই বাচ্চা মহিলা সব এক ক্রমে ঢুকান আগে। তো জায়গাটা হলো কিন্তু এল সিস্টেম। ভাই আপনি একটু এদিকে আসেন, 22 ফিট আছে না? 22 ফিট আছে। তো 22 ফিট মুখপাত আছে। 22 ফিট মুখপাত দিয়ে পরবর্তীতে কিন্তু এটা এল হয়ে গেছে। আমি এলটা পুরোটাই দেখাবো ইনশাল্লাহ। রুম কটা আছে টোটালি? রুম আছে তিনটা রুম কমপ্লিট আছে। আপনি তো বসবাস করতেছেন, আর কাগজপত্র সব কিছুতে কমপ্লিট আছে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এটার মালিক তো হলো আপনি সরাসরি, না? জি। যেহেতু আপনি ফেস দিচ্ছি না, কিন্তু কণ্ঠটা আপনার সাথে কথা বললেও পরবর্তীতে যিনি আসেন বুঝতেই পারবে যে আপনার কথা এটা, ঠিক আছে? জি। ফেস দেবো না, আমরা ফেস দেই না। তো এখানে কথা হলো কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে। ওকে আছে। আর মৌজাটা সংগ্রাসী পড়ে গেছে, তাই না? সংগ্রাসী পড়ে গেছে। খারিজ কমপ্লিট আছে। ওকে আছে। আপনার জায়গা হলো 4 শতক। 4 শতক। খারিজ আছে 3 শতকের। 3 শতকের। তার মানে বাকিটা এই প্রাইজের ভিতরে, এই প্যাকেজ প্রাইস যেটা দিচ্ছেন এটার ভিতরে বাকিটা হলো ওনার বোনাস। সোজা কথা, উঠান হিসাবে ব্যবহার করুক বা যেটাই করুক ওনার ব্যবহার। এখন খাসটা যে আসছে, এটা কীভাবে আসছে একটু ব্যাখ্যা করে বলেন তো। এটা আপনার মনসাব থাকতে আমার ভাই আছিল, একবারে রোডের থেকে মাপতে এটা আইনা আমার সবাইকে বুঝ দিয়ে বেশিটা এখানে পড়ে গেছে। জি জি, পুরো মহল্লা বুঝছি। আপনার বাধ্যতা সূত্রে ছিলেন তখন, সবাইকে বুঝ দেওয়ার পর বেশিটা আপনার ভিতরে ঢুকে গেছে। এটার মধ্যে তার কেউ দাবিদার না, কোনো চারিদিকে বাউন্ডারি। তো এটাও আপনি ভিন্নভাবে একটু লিখে দিবেন, স্টামে আলাদাভাবে লিখে দিবেন, ঠিক আছে? এটাই কথা রইল। আর এই পর্যায়ে আপনি এটার প্যাকেজ প্রাইসটা কত আপনার মুখেই বলে দেন। 45 হলে ছেড়ে দিবেন। জি। আচ্ছা, তারপরেও যদি কেউ আমার মাধ্যমে আসে, একটু তো ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এবারে আপনি ভিতরটা ক্লিয়ার করেন, আমি ভিতরটা দেখিয়ে দেব। এই হলো সামনাটা খালি আছে একটু। রুমটা এইভাবে, প্রথম রুমটা এই খালি জায়গাটা পরে, প্রথম রুমটার পরে জায়গাটা এল হয়ে গেছে, যার কারণে আমি প্রথম রুমটা আগে দেখাচ্ছি। রুম কিন্তু বড় আছে, যেহেতু আসলে অনেক আগের করা, ভাই নিজে বসবাস করে। সব কিছুই সুন্দর আছে, তবে এসেই বসবাস করতে পারবেন। সব কিছুই কমপ্লিট, পানির লাইন টাইন সব কিছুই করা আছে। রুমটা দেখালাম, এবার আমি এলটাতে যাচ্ছি, সাথে থাকুন। ঠিক এইভাবে এখান থেকে কিন্তু এলটা হয়েছে। তো এলের মধ্যে একটা রুম আছে, আর এই যে এখানেও অনেক বড় একটা রুম আছে। ওরম মনে হয় 13 হইব না? 13 রুম আছে। এটা হলো দ্বিতীয় রুম, না? আর 12 এটা একটু কম আছে। আচ্ছা, 10-12, এটা 10-12 হবে। আচ্ছা, তৃতীয় রুম। এটা এসেই বসবাস করতে পারবেন। আসলে আবার এই যেহেতু সিলিন্ডারে গ্যাস নেই, সিলিন্ডারে রান্না করেন, তো রান্নার ব্যবস্থাটা এমনি ভিতরেই, আর বাহিরে এমনি লার্কি চুলার ব্যবস্থা আছে। এই যে এইখান দিয়ে এলটা হয়ে এইভাবে চলে আসছে। এই যে দেখেন, আমি এখন এলে ঢুকলাম।
এলে ঢুকে এই যে এখানে রান্নার ব্যবস্থা আছে আর গোসলের ব্যবস্থা। গোসলখানা ভাই, গোসলখানা খালি আছে তো না? হ্যাঁ। গোসলের ব্যবস্থাটা এখন যেরকমটা আছে ওটা আমি একটু দেখিয়ে দিই। নর্মালি আছে অবস্থা, এই অবস্থা সেমি ফাঁকা, যতটুকু আছে দেখানোর চেষ্টা করি। এই যে পিছনের সীমানাটা দেখিয়ে দিলাম, কিছু গাছগাছালি আছে এবং বাউন্ডারি করা সীমানা নির্ধারিত করা আছে। পরবর্তীতে আপনারা আসলে ফাউন্ডেশন করে যখন করবেন তখন আরও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ দর্শক, যতটুকু পারলাম ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 0130873234। আর বিশেষ করে প্রাইসটা আবারও জানিয়ে দিচ্ছি, প্যাকেজ প্রাইস 45 লক্ষ। এসে বসবাস করতে পারবেন, আর সরাসরি যখন আসবেন বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।